আল্লাহর রসুল যেদিন জন্ম নেন তো ওই দিন আম্মা জান আমেনা কোলে নিয়ে কাঁদতেছিলেন। সবাই জিজ্ঞাসা করতেছে কাঁদো কেন? পরিবারের লোকজন, শ্বশুর বাড়ির লোকজন কেন কাঁদো? আব্দুল্লাহ নাই। কয় কেন? আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসতো। আল্লাহ যেন কানে কানে বলতেছিলেন আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনবে? মক্কার বাজার থেকে পাথরের আনবে, কাঠের আনবে, প্লাস্টিকের আনবে, মাটির আনবে। সূর্য ডুবতে দে, চাঁদকে খেলনা বানায় পাঠায় দিবে। আর ঘটছেও তাই। আবু তালেব বলে বিকালে যখন শোয়া দিছি, সূর্য ডুবার পরে যখন শোয়া দিছি চোখের উপরে, তো বাদাল কমরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল। আর আমি তাকায় তাকায় দেখতেছিলাম। যখন একবারে নিকটে চলে আসছে তো চিৎকার দিয়া ফেলছি, ভাবতেছিলাম তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি হাত পাও নাড়াচাড়া করতেছিল আর চাঁদ উপরে ডান্স করতেছিল, ডান্স। তো বলছে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল। আমি যেন না কাঁদি, কাঁদলে আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য খেলনা বানায় পাঠায়। যুবক জান্নাতে এরকম বানায় রেখা রেডি, শুধু আমাদের অপেক্ষা। আল্লাহ বলে আসতেছে বন্ধুরা, ভাঙ্গা পড়বে তোমার উপরে। যদিও জান্নাতের আশা, কিন্তু আমি প্রশ্ন করে দিছি প্রস্তুতি কতটুকু কার? যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে, মা বোন কতটুকু প্রস্তুতি নিতেছে, আমরা বয়স্করাই কতটুকু প্রস্তুতি নিতেছি। জান্নাতের আশা তো বুকে আছে, কিন্তু আমরা প্রস্তুতি কতটুকু নিতেছি জান্নাতের জন্য? যেই জান্নাত আমাদের জন্য আল্লাহ তৈরি কইরা সবকিছু কমপ্লিট করে রাখা দিয়েছে, যেখানে সব রাখা আছে। 14 তারিখ তো বৎসরে একবার আসে, কসম খোদার যুবক, জান্নাতে 14 তারিখ প্রত্যেক মুহূর্তে আসবে। প্রত্যেক মুহূর্তে কেউ না কেউ তোমাকে ফোন দিবে। কেন? তোমার বাড়িটা তো ছোট হবে না। সবচেয়ে ছোট এরিয়া হইল 2,40,000 মাইল হবে। 1.66 দিয়া গুণ দিয়া দেখো কত কিলোমিটার হয়। সবচেয়ে ছোট জান্নাত 2,40,000 মাইল। এটা আমরা পাবো না, আমরা পাবো না, আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। আল্লাহর রসুল চোখে দেখা এসা বলছেন, চোখে দেখা। মেরাজে এই জন্যই গেছেন, আল্লাহ জানেন আমরা বিজ্ঞানের যুগের লোক হব, তো বলবে আপনার উম্মত বিজ্ঞানের যুগের লোক হবে, প্রযুক্তির যুগের লোক হবে। এরা শোনা কথা বিশ্বাস নাও করতে পারে। আসেন বন্ধু, নিজের চোখে দেখা যান, তারপরে উম্মতকে বলেন। আল্লাহর রসুল চোখে দেখা আইসা বলছে, শুধু দেখা আইসা না, জমিনে থাইকেও দেখতেন। আল্লাহর রসুল জান্নাত জমিনে থাইকা দেখতেন। ওলামা একমত হবে, নামাজের ভিতরে হাত উঠাইতে উঠাইতে অনেক উপরে উঠে ফেলছেন, আবার নামায় ফেলছেন। জিজ্ঞাসা করছে এত উপরে নামাজের ভিতরে কেন উঠাইলেন? জান্নাত দেখতেছিলাম, আগুনের গুচ্ছা, আঙ্গুরের গুচ্ছাগুলা ঝুলন্ত ছিল, ভাবতেছিলাম একটা গুচ্ছা তোমাদের জন্য নিয়ে আসি। হাতটাও কাছে চলে গেছিল, কিন্তু আল্লাহ নিষেধ করছে, নিয়ে যায় না, এখন আসলেই খাবে, এখন নিয়ে যায় না। যদি নিয়ে আসতে পারতাম, কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারতে না। আমরা বলবো এক গুচ্ছা কিয়ামত পর্যন্ত খাবো? তাইলে আমি প্রমাণ দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ একটা বরকতের থৈলি দিয়েছিলেন, 1.5-2 কেজি খেজুর হবে। উঠাবে কি করে? তো বলছে আলোর সুতা দিয়া বানাবে। না, আল্লাহ পারে না।
হ্যাঁ, কারো দিলের যদি সন্দেহ থাকে তাহলে ওকে দিয়া ওকে বুঝাই, তাহলে এক ফোঁটা পানিকে তোমার মতো মানুষ বানাইলো কি করে? এক ফোঁটা পানির দিয়া তোমার মতো মানুষ বানাইলো কি কইরা? যদি আরো সন্দেহ থাকে তো তোমার বিজ্ঞানী তো বলে এক চোখে 13 কোটি ক্যামেরা, এতটুক জায়গার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট করলো কি কইরা? তোমার বিজ্ঞানী তো বলে 13 কোটি ক্যামেরার তার 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে আল্লাহ নিয়ে গেছেন, দুইটা তারকে একসাথে লাগতে দেয় নাই। তোমার এটা করলো তো করলো কি করে? হ্যাঁ, এটা যে করতে পারে সে এটাও পারে, না পারে না? হ্যাঁ, খুঁটি ছাড়া যদি আকাশ দাঁড় করাইতে পারে, কি কি ছাড়া দাঁড়ানো? কোরআন তো বলে তারাউনাহু বিগাইরি আমাদ, এটা লেখা আছে। কোথাও খুঁটি পাবে না, খুঁটি। বিজ্ঞানের কাছে ফিতা আছে বটে, বড় ফিতা। কত বড় ফিতা আছে আপনারা জানেন না, বললে বুঝবেন কিনা এটাও জানি না আমি, কিন্তু দুই একটা বুঝাইতে চেষ্টা করতেছি। বড় ফিতা, আমাদের দুনিয়ার চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়, না মাপলে কোত্থেকে বললো? ঠিক না? মাইনা নিলাম 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। এটার পাশে যেটা আছে ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। কিন্তু বলতে পারে না আকাশটা কতটুকু লম্বা, কতটুকু পাশ, এটা কেউ জানে না। খুঁটি ছাড়া দাঁড় করাই দিয়েছে, একটা না 60টা দাঁড় করাইছে। সাবা সামাওয়াতিন তিবাকা, একটার উপরে একটা 60টা। দূরত্ব কতটুকু? জমিন থেকে প্রথম আকাশ দূরত্ব যতটুকু, কতটুকুর হইব ঠিক না? রকেটে গেলে কয়েক বছর লাগবো, ঠিক না? কি কয় যুবকরা? বেশি দূর তো না, কি বলেন? বেশি দূর? কতটুকু দূর? সূর্য যদি আমাদের দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে হয়, তাহলে ওইখান থেকে প্রথম আকাশ কত দূরে? জমিন থেকে আকাশ যত, প্রথমটা যত দূরে, প্রথমটা থেকে দ্বিতীয়টা এত দূরে, দ্বিতীয়টার থেকে তৃতীয়টা এত দূরে, তৃতীয়টার থেকে চতুর্থ এত দূরে, এরকম দূরে দূরে ফিট করছেন খুঁটি ছাড়া। আমি তো আজকেই ভাবতেছিলাম, আস্তে আস্তে গাড়িতে বসা বসা আজকেই ভাবতেছিলাম, আমাদের দুনিয়াটা কিন্তু মহাশূন্যের ভিতরে ঘুরতেছে, আমরা পিঠে বসবাস করি, ঠিক না? দুনিয়াটা ফুটবল না? কি বলো যারা একটু স্কুলে পড়ছো জানো তো? হ্যাঁ, পানিগুলা তো প্রবাহিত হইতেছে, এগুলো পড়া যায় না কেন? তো তরল, মাটিটা না পুরাটা একসাথে আছে, এই জন্য পড়ে না, ফাইটা ফাইটা। কিন্তু পানিগুলা তো ফোটায় ফোটায় পড়া যাওয়ার কথা, সমুদ্রে রেডি পড়ে না কেন? কে মাটির সাথে এদেরকে কানেক্টেড করে রাখলো যে কুলের থেকে এক ফোঁটাও বাহিরে ছিটা যাওয়ার ক্ষমতা নাই? কে রাখলো? তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাতের আশা তো রাখি, কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রত্যেক বয়সের কাছে জিজ্ঞাসা করতেছি আমি, প্রস্তুতি কতটুকু? ওই জান্নাত যেটার মাটি মুস্ক দ্বারা আর জাফরান দ্বারা, যার বিল্ডিং সোনা আর রূপার ইট দ্বারা, এটা তো লো কোয়ালিটির। যার বিল্ডিং গুলো 100 তালা, হাফেজ পাবে 6,666 তালা, প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, এতটুকু। যদি বলে চল লিফট সিঁড়ি বাবো কি কইরা, সিঁড়ি বাইতে হবে না যুবক, সুপার লিফট লাগানো আছে।
ওই লিফট হাত দিয়া চালাইতে হবে না, ওই লিফট তো মন দিয়া চলবে, যত তলায় যাইতে চাবে অত তলায় পৌঁছা যাবে। মধ্যখানে যদি মনে আসে যে দেখি নিচের তালাটা কি করে, মনে হয় বোঝেন নাই, প্রত্যেক তালায় তালায় রাখা থাকবে, সারা জান্নাতে ছিটানো থাকবে। যদি পাই, আমরা পাবো না, এর চেয়ে বড়টা পাবো। কমসে কম যে 2,40,000 মাইল পরিধি পাবে, তার এই 2,40,000 মাইলের ভিতরে না জানি কত লক্ষ বানানো ছিটানো ছড়ানো থাকবে। আর সবাই পারবা মেসেজ, কেউ সকালে দিবে, কেউ দুপুরে দিবে, আসিস না কেন। পবিত্র বানানো আছে, পবিত্র। আল্লাহ রসুল বলছেন হাঁটু মোষ পর্যন্ত, কোমর আম্বর পর্যন্ত, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দ্বারা। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ডিজিটাল মনিটর এখানে লাগানো থাকবে, কতটুক ভালোবাসে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। মুখে যা বলবে তা এখানে উঠা যাবে, সত্য কিনা। দুনিয়ার মতো না, মেসেজ তোমারে দিছে, ভুল আর একজনরে দিছে। দুনিয়ার মতো না, মেসেজে ফুল দিছে আর জাগা মতে জুতা লয়া খাড়ায় আছে। এরকম ধোঁকাবাজি না। মেসেজ দিছে একটার জন্য, যাওয়ার পরে সোয়া জবা করে দিছে, এরকম না। ওখানে যা দিবে পারফেক্ট দিবে, চোখে চোখ লাগবে আর বুকে লাগতে দেরি হবে না, সব বানানো আছে। শুধু শুধু না, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, হাড়ি ভাঙ্গা যদি এত মজা হয়, আমরুপালি যদি এত মজা হয়, তাহলে সোনার গাছের আমরুপালি কেমন হবে? আমি এক দেশে সফর করছি, তো একটা ফল খাইছি আমি, ওটার ভিতরে 60টা গ্রান আছে, 60টা মজা আছে, 60টা কালার আছে। আমি শুধু ভাবতে ছিলাম খালি শূন্যটা বাকি আছে। আল্লাহ জান্নাতে শূন্য লাগায়া 70 বানায় দিবে। যেখানে কামড় দিবে ওইখানে 70টা গ্রান, 70টা মজা, 70টা স্বাদ। সাহাবা শুধু শুধু পাগল হন নাই। আমি একটু বুঝানোর জন্য বলতেছি, আমাদের শিক্ষিত মানুষগুলা তো বসতে চায় না। যদি আল্লাহ করো বুঝে আসো, প্রযুক্তির যুগ তো, সবার ঘরে দুনিয়া। শুধু দুনিয়া না, আগে তো হাতের মুঠায় ছিল, এখন তো আঙ্গুলের মাথায়। গুগলে টাচ করতে দেরি, দুনিয়া দিতে দেরি করে না, ঠিক না? একটু বুঝানোর জন্য বলতেছি, যদি বুঝে আসে। সাহাবা শুধু শুধু পাগল হন নাই, ইচ্ছা করলে এরা আমাদের চেয়ে উন্নত দুনিয়া বানাইতে পারত। প্রমাণ, যারা মেঘ অধীন করতে পারে, তারা আমাদের চেয়ে উন্নত দুনিয়া কেন বানাইতে পারত? আমরা উন্নত হওয়ার পরেও তো আজ পর্যন্ত মেঘ অধীন করতে পারলাম না। যারা টোকা দিয়া ভূমিকম্প দূরীভূত করতে পারে, এরা দুনিয়াকে আমাদের চেয়ে উন্নত করতে পারতেন। আমরা তো আজ পর্যন্ত, টোকা তো দূরের কথা, কোন টেকনোলজি আসে না যে ভূমিকম্প আসবে কখন জানবে। কখন আসবো এটাই জানি না, দূর করবো তো দূরের কথা। ওনারা তো টোকা দিয়ে ভূমিকম্প দূরীভূত করতে পারতেন, হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন। আমি চোখে দেখা বলতেছি, তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আমি দেখছি, টিউনিসিয়ায় ওনার কবর। উনি নিজের হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করছেন, এখন ওই পাহাড় মদিনায় রাখা আছে। কিয়ামতের সকাল পর্যন্ত ওই অগ্নিগিরি বাহির হওয়ার ক্ষমতা রাখে না, কেননা উনি আবদ্ধ করে বলছিলেন, লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, আমি দুনিয়ার যেই কোনো প্রান্তে থাকি না কেন, তুই বাহির হইতে দেরি, আমি আয়েশা তোকে মারতে মারতে আবার ঢুকাবো। এখন তো ইশারায় ঢুকাইলাম,
তখন তোকে মারতে মারতে ভিতরে ঢুকাবে। যারা সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারতেন, 27 কিলোমিটার এখনো চিহ্ন রাখা আছে, যেইখান দিয়া গোড়া দিয়া বাহরাইন স্বাধীন করছেন ওনারা, ওই চিহ্নটা এখনো রাখা আছে। আমি দেখছি, আপনারা দেখা আসে যারা এটা পারতেন। দরিয়ায় নীল আমি 6 বার দেখছি, যেই নীলকে চিঠি দিয়া আজ পর্যন্ত পানি ছাড়তে বাধ্য করতেছে। তারা উন্নত করতে পারতেন, কেন করেন নাই? ওনারা জানেন এই 60-70 বৎসরের জন্য করা কি হবে। আমরা তো জান্নাতের জন্য পাগল, আমরা তো জান্নাত চাই। ওনাদের প্রস্তুতি ছিল জান্নাতের জন্য, আলোচনা ছিল জান্নাতের, নিশা ছিল জান্নাতের, পাগল ছিল সবাই জান্নাতের, দৌড় দিতেন জান্নাতের দিকে। এই জন্য বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। যুবক সব রাখা, প্রতিদিন 70 বার কাপড় চেঞ্জ হবে। জান্নাতের গাছগুলোও সোনার হবে। হ্যাঁ, ডেলি তুমি বেডশিট চেঞ্জ করবে, এইখান থেকে এই পর্যন্ত ডেলি চেঞ্জ হবে। বেডশিট চিনো? ডেলি চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে আল্লাহ পাক দাওয়াত খাওয়াবে, কেমন হবে? প্রতি শুক্রবার 70,000 আইটেম খাবে জান্নাত। 10টা শারীরিক গুণ দিবে আমাদেরকে। কয়টা? আলা তাওলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা, 7 হাত সিনাটা চওড়া। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ প্রত্যেককে দিবে। দুনিয়ার সিঙ্গার আর কি সিঙ্গার! দুনিয়ার শুরু দিন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সব সিঙ্গারও যদি জমা করা হয়, আর সবার গলার আওয়াজও যদি এক জায়গায় জমা করা হয়, তোমার গলার আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। আল্লাহ একজনকে শুধু দুনিয়াতে আওয়াজ দিয়েছেন, সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের আওয়াজ। ওই আওয়াজ তোমাকে দিবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক হবে। কুওয়াতা মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। মিলাদা ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের ফাটন্ত যৌবন হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। কত? 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুকহালুন, দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আজকে দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য, শেভ করার জন্য না। বিশ্বাস হয় না? হ্যাঁ, এই দাড়ি দেখায় জান্নাতে যাবে। হুজুরকে জিজ্ঞাসা করে, শুধু দাড়ি দেখায়, দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে। যদি 1-2টা পাকা হয় তাহলে তো কোনো কথাই নেই। ইন্নাল্লাহ লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, আল্লাহ ওই ব্যক্তিকে দেখা লজ্জা পান, আযাব দিতে লজ্জা বোধ করেন যে ইসলামের ভিতরে দাড়িকে পাকায় ফেলছে। মুহাদ্দিসে জামান মারা গেছেন, স্বপ্নে দেখছে কি ব্যবহার, দাড়ি দেখায়া পার হয়ে গেছে। দাড়ি দেখায়া আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছ? তো হাদিস মনে উঠছে যে কিচ্ছু নিয়ে আসি না, পাকা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ রাগ হয়ে জিজ্ঞাসা করছে পাকা দাড়ি? বলছে আপনি কি বলেন না পাকা দাড়ি এলাকে দেখলে লজ্জা পান? নাইলে আমাদের নবীজির থেকে আমরা শুনলাম, তো শুনলাম কি করে? আল্লাহ হাইসা দিয়া বলছে সত্য শুনছো, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। কে মাফ করছে? দাড়ি দিছে জান্নাতে যাওয়ার। হায় 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 হায়। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবার। দুনিয়াতে যেরকম জুমা, প্রতি শুক্রবারে জান্নাতে হলো আল্লাহর দিদার। আল্লাহ দাওয়াত খাওয়াবে, দিদার হবে, দিদার।
প্রত্যেকের সাথে আল্লাহর নাম ধরা ধরা ডাইকা ডাইকা কথা বলবে। কয় কোটি আইটেম হবে আল্লাহ জানে, এখনই মরতে মনে চায়। আল্লাহ দাওয়াত খাওয়াবে, কত কোটি আইটেম হবে আল্লাহ জানে। 6 দিন দুই ভাবে পান করবে, খাদেম পান করায় দিবে, নাহলে নিচে পান করবে। 7ম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহর কুদরতি হাত দিয়া পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। কেমন মজা হবে! আল্লাহ কাপড় পরাবে, খুশবু লাগাবে, আসার সময় গিফট দিবে, গিফট পুরস্কার দিবে, উপটোকন দিবে, উপটোকন। আমার মনে হয় দুনিয়ার সমস্ত ট্রাক আসলেও একজনের টানিদা যেতে পারবে না, এত দেওয়া দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে পছন্দ হইলে তোমার ভিতরে রূপান্তর, স্থানান্তর হইতে পারি। মহিলা আলাদা, পুরুষ আলাদা। যুবক যদি প্রশ্ন করে যে আমার স্ত্রীও চেঞ্জ হলো, আমিও চেঞ্জ হলাম, একজন আরেকজনকে চিনব কি করে? এই জন্যই তো দুনিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট। ওদিকে চেঞ্জ হবে, আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ওদিকে ছবি চলে যাবে। বাহির হবে যারটা, সে হাতে ধরে চলে যাবে। জান্নাতে সৈকত আছে, সৈকত, আড্ডা হবে ডেলি, আড্ডা। আড্ডা চিনো? হ্যাঁ, আড্ডা হবে ডেলি। সৈকত আছে, বাইদাজ বাইদাখ। এখন কক্সবাজারে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? জুতা দেখায় না? কোনোটা বার্মিস, কোনোটা বাংলাদেশি, কোনোটা এইটা, কোনোটা সেইটা, ঠিক না? এমনকি পচা স্যান্ডেল পর্যন্ত দেখায়, ঠিক না? ওইখানে সৈকত আছে, যেটা দেখবা কসম খোদার ওইটাই বুকে লেগে যাবে। এই জন্য কিতাবে আছে, জান্নাতীরা সকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, সকালে বাইদাজে নিয়ে যাও, বিকালে বাইদাখে নিয়ে যাও, এক একটা ধরে ধরে নিয়ে আসো। পবিত্র বানায় রাখছেন আল্লাহ। যাদের থুতু 7 সমুদ্রের পানিকে মিঠা বানায় ফেলে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা। শুধু মিঠা না, 4 ধরনের সুঘ্রাণ এরকম বাহির হবে যে সারা দুনিয়া মাতাল হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন, বলো এইবার ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা, কিস নিলে কেমন মজা। মনে হয় 2-4-10 বছরও ছাড়বা না তোমরা। না, হাদিসই আছে, সর্বশেষ যে জান্নাতে যাবে ও জান্নাতের স্ত্রী দেখে 40 বছর খালি তাকায় থাকবে, পরে মুখা দিয়ে আর হুশ ফিরাবে, বলবে খালি দেখবি আর কিছু কাহিনী নাই, চলবি তোরে দেখাই, তোরে কাহিনী ঘরে কর, শুধু দেখেই থাকবি। আল্লাহ বানায় রাখছে। শুধু শুধু তো কোরআন বলেন নাই, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। জানো না তোমার বিনোদনের জন্য কি বানায় রাখছি, তোমার চোখের শীতলতার জন্য কি বানায় রাখছি। প্রত্যেকের জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ হবে, মন্ত্রী পরিষদ, ফেরেশতা। জান্নাতে একটা গেট থাকবে বিশেষ হুর আসার জন্য, হুরুল ঈন, যে হুরদের রাজা। কিন্তু দুনিয়ার মা বোনরা সমস্ত ওই আইনা হুরুল ঈনেরও রাজা হবে, রানী হবে, রানী, এরও রানী। হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপ দিবে আল্লাহ। সত্য এটাই। গানও আছে, গান, দুনিয়ার 4 মিনিট আর 5 মিনিটের গান, উয়া করতে করতে 12 মিনিট লয়া যায়, ঠিক না? উয়া বোঝো, উয়া করতে করতে 12 মিনিট লয়া যায়, ঠিক না? গান কিন্তু আসল
যেটাই বলো 3-4 মিনিটের বেশি না, ঠিক না? কি 5 মিনিটের উপরে কোনো গান আছে? দেখাইতে পারবো আমার যুবকরা? আছে? আসল গান 5 মিনিটের উপরে নাই, কোনো গজলও নাই। গান তো দূরের কথা, গজল যারা গায় এরাও ছোট ছোট গায়, কেন লম্বা কেউ শুনতে চায় না। জান্নাতে গান হবে টানা 40 বছর, তারপরও মন ভরবে না। 40 বছর টানা পবিত্র গান, তুমি খালি শুনতেই থাকবে, শুনতেই থাকবে। বলে না খায়া শুনবো না, খাদেমরা খাওয়াইতে থাকবে আর তুমি শুনতে থাকবে। 40 বছর পরে তোমাকে হুশে আনা হবে, মুখা দিয়া বলবো খালি গানেই শুনবি না আরো কাহিনী কুহিনী আছে? নাচ হবে টানা 40 বছর। এক হাদিসে আছে জান্নাতি বসে থাকবে টেক লাগায়া, পায়ের কাছে 2 জন, মাথার কাছে 2 জন। দুনিয়ার গানের কথা মনে নাচের কথা মনে উঠবে, 2 জন পায়ে থাপ্পড় দিবে, 2 জন কাঁধে থাপ্পড় দিয়া বলবে দুনিয়ার গান্দা নাচ, চল তোকে নাচ দেখাই। 4 জন উঠবে, 8টা পাওরে ঝংকার দিবে, এক ঝংকারে 8 লক্ষ কালার বাহির হবে। 2টা নাচতে নাচতে মাথার দিকে আসবে, 2টা নাচতে নাচতে পায়ের দিকে যাবে। হায় হায় হায়, জানি না পানি আসতেছে কিনা মুখে। 40 বছর নাচবে। প্রথম জংকারে যে 8 লক্ষ কালার আসছে, শেষ জংকারে 1 কালারও রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না, সব নতুন। এরকম বানায় রাখছেন। কোরআন শুধু বলে নাই মা তাশতাহি, কি চাবে। কোরআন চিৎকার দিয়ে বলতেছে যা চাবে তা মিলবে। কিন্তু আমার প্রশ্ন, কতটুকু প্রস্তুতি? প্রস্তুতি কতটুকু? আমরা কতটুকু এটার জন্য প্রস্তুত? আল্লাহ তো জান্নাত দিতে চান, নাইলে ডেলি কেন ডাকেন ইয়াদউকুম ইলা দারিস সালাম? আল্লাহ তো জান্নাতের দিকে ডাকতেছেন, প্রস্তুতি কতটুকু? ডেলি তো 5 বার জান্নাতের চাবি দিতে ডাকেন, কিন্তু আফসোস আমার সমাজের যুবক আসে তো আসে কয়জন? আমার সমাজের মানুষগুলো মসজিদে ছুটে আসে তো আসে কয়জন? মা বোনরা জায়নামাজের দিকে দৌড়ায় তো দৌড়ায় কয়জন? ডেলি 5 বেলা তো চাবি দেওয়ার জন্যই ডাকেন, নাহলে ওলামা কেন বলবে আসসালাতু মিফতাহুল জান্নাহ? নামাজ জান্নাতের চাবি, জান্নাতের চাবি দিতেই তো ডাকেন। আমরা প্রস্তুতি কতটুকু? আসেন, কথা লম্বা করার সুযোগ নাই। আর লম্বা করলেই বা কি হবে? সারা রাত্র কথা শুনলাম, দিলে গাঁথলাম না, তাইলে তো হবে না। অল্প হোক, এই জন্যই প্রথমে আমি বলছি ধ্যান দিয়া শুনবো, শুনলে হয়তো দিলে গাঁথতে পারে। কাল সকাল থেকে প্রস্তুতি চলতে পারে যে আমি জান্নাতেরটা চাই, দুনিয়ার এই 60-70 বৎসরেরটা চাই না। 60-70 বৎসরেরটা চাই না, আমি তো চিরদিনেরটা চাই। যুবক, জান্নাতের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আল্লাহ রসুল বর্ণনা দিতে দিতে বলছেন মালা আইনুন রাআত, এইখানে বসায়া তোমার চোখে ভরা যাবে না, ওয়ালা উযুনুন সামিয়াত, শোনায়া তোমার কান ভরা যাবে না, ওমা খাতারা কলবি বাশার, তোমার দিলের জগতের ভিতরে এটাকে জাগানো যাবে না। তুমি যাও, চলো, প্রস্তুতি নাও, চলো, দেখবে জান্নাতে কি রাখা আছে। সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঘোড়া? তোমাদের কাছে তো ঘোড়া আছে, ঠিক না? না নাই? নাই? ডিজিটাল ঘোড়া নাই, যেটা পেট্রোল খায়? আগেরটা তো অ্যানালগ ছিল, ওটা ঘাস খাইতো, ঠিক না? এখনকারটা কি ডিজিটাল। আল্লাহ সুপার ডিজিটাল বানায় রেখা দিয়েছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে, লাহু আজনিহাতান,
দুইটা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব, চড়বে ওয়ায়ুসিরু হাইসু ইয়াশা, যেখানে মনে চায় চোখের পলকে চলে যাবে। দেখো না, তোমরা হোন্ডা বাইকে উঠলে তোমাকে বাবুই ভিন্ন, ঠিক না? আর যদি পিছে কেউ থাকে ফুল চার্জ, ঠিক না? কি রাগ হয়ে গেল? হ্যাঁ, ফুল চার্জ। জান্নাতে এরকম পিছে থাকবে না, সামনে থাকবে, পিছে থাকবে, আবার যেইখানে যে নামবে ওইখানে ইস্তেকবাল করতে থাকবে। ওইখানেও দেখবে কয়েকটা হাসতেছে মুস্কি মুস্কি। তুমি জিজ্ঞাসা করবে নাম কি? কোরআন মনে হয় পড়ে আসিস নাই, বলা দেয় না মাসিদ, আমার নাম মাসিদ। আল্লাহ তোর চোখের শীতলতার জন্য বানায় রেখা দিছে, সব আছে। কি চাও? 60-70 বছরের জন্য কেন পাগল হইলাম? কেন আমরা পাগল হইলাম? এই ইটের বাড়ি আর এই টিনের বাড়ি আর এই মাটির দুনিয়া, মাটির জিনিস, এটার জন্য পাগল। আশা তো রাখি, কিন্তু প্রস্তুতি নাই। আসেন আজকে প্রস্তুতির কথা। প্রস্তুতি নেই, জান্নাতের জন্য প্রস্তুতি নেই, একজনও তো নাই। আল্লাহ তো বলে দিছিলেন, রাগ হয়ে যাবেন বলবো, আলেম ওলামা ছাড়া একজনও তো হবে না মনে হয় যে 7 বার আল্লাহর কাছে জান্নাত চায়, 8ম বার জান্নাত তাকে আল্লাহর কাছ থেকে চায়া নিয়ে আনেন। এরকম আমরা কয়জন আছি যে ডেলি, সপ্তাহে, মাসে, এই বয়স পর্যন্ত আমি নির্জনে বসে বসি, আল্লাহ জান্নাত চাই, আল্লাহ জান্নাত চাই, আল্লাহ জান্নাত চাই। 7 বার চাইছি। আল্লাহর রাসূল তো হাদিসের ভিতরে বলেন যে 7 বার জান্নাত চায়, 8ম বার জান্নাত বলে আল্লাহ একে আমাকে দিয়া দেন। এরকম চাইতেছে, তারপরও দিবেন না? হাদিসে তো আছে যে 7 বার দোজখ থেকে পানা চায়, দোজখই বলে আল্লাহ এই ব্যক্তির আমার প্রয়োজন নাই, ওকে আমাকে দিয়েন না, নামটা কাইটা দেন, থাকলেও কাইটা দেন। কয়জন চাই? প্রস্তুতি কতটুকু? চোখে দেখা তো আয়েশা বললেন, সারা জীবন তো আমাদের জান্নাতের জন্য চোখের পানি ঝরাইলেন। আল্লাহর রাসূল চোখের পানি ঝরাইছেন নিজের জন্য না, নিজের ফ্যামিলির জন্য না, হাসান হোসাইন আলী ফাতেমার জন্য না, নিজের 9-11 ফ্যামিলির জন্য না, চোখের পানি ঝরাইছেন আমাদের জান্নাতের জন্য, আর কিচ্ছুর জন্য। বিশ্বাস হয় না? আমাদের জান্নাতের জন্য চোখের পানি ঝরাইছেন 23 বছর টানা। আমার মনে হয় না কিতাব গাটলে আর ইতিহাস দেখলে একদিনও মনে হয় চোখের পানি শুকায় না। আজকেও কবরে কাঁদে, এখনো কবরে আমাদের জন্য কাঁদেন। সত্য, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহওয়ালারা এখনো দেখে, এখনো দেখে কাঁদে আমাদের জন্য। কিয়ামতের দিনও আমাদের জন্য কাঁদবে, উম্মতি উম্মতি বলে কাঁদবে। যদি একটু বুঝে আসে তাহলে আমি বলতে পারি, আমাদের জাতি ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। এমপির চেয়ার তো আরো উঁচা, মন্ত্রীর চেয়ার তো আরো উপরে, ঠিক না? হ্যাঁ, হায় হায়, আমাদের নবীজিকে আল্লাহ একটা চেয়ার দিয়েছেন, মাকামে মাহমুদ। যেই চেয়ারের উপরে একটা চেয়ার, যেটাকে কুরসিউর রহমান বলে, আল্লাহর কুরসি। আল্লাহর কুরসির নিচে একটা চেয়ার, যেটাকে মাকামে মাহমুদ বলে, আর দ্বিতীয় তৃতীয় কোনো চেয়ার নাই, এই দুটেই চেয়ার। আল্লাহর ডান পাশে লাগাবে। কিয়ামতের দিন সর্ব আগে আমাদের নবীজিকে উঠানো হবে, সমস্ত নবী রসুল মানুষের আগে ওনাকে উঠানো হবে, মাকামে মাহমুদে নিয়ে যাবে। আল্লাহ বলবে বসেন, বলবে বসবো না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই চেয়ার আপনার উম্মত তো ইউনিয়ন কাউন্সিল চেয়ারের জন্য মরতে রাজি ছিল, মারতে রাজি ছিল,
আপনি মাকামে মাহমুদ পাইও বলতেছেন বসবেন না। বলছে কেন বসবো না, এটা শুনবেন? বলছে শুনান। বলছে আমি যদি বসি তো উম্মতকে হাউজে কাউসারের পানিকে পান করাবো। আমি প্রতিশ্রুতি দিয়ে আসছি মাউইদুকুমুল হাউজ, উম্মতকে বইলা আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ করো। আমার পিপাসিত উম্মত যেন আইসা হাউজে কাউসারে অপেক্ষা না করতে হয়। আমি আগে ছুটা যাব ওইখানে, আমি অপেক্ষা করব, কিন্তু উম্মত যেন অপেক্ষা না করে, যে আসবে তাকে নিজের হাতে পানি পান করাবো। আর চিৎকার দিয়া বলবো লা তাসমান বাদাহা আবাদা, আজকের পরে আর কোনো পিপাসা তো লাগবে না। যে নবী চেয়ার পাওয়ার পরেও বসবে, তাদের জন্য ওনার কিয়ামতের মাঠের কান্না আমাদের জান্নাতের জন্য। বলছে শুধু এইখানেই শেষ না, আমি মিজানের কাছে ছুটা যাব। আপনি প্রতিশ্রুতিগুলা দিছেন, ওগুলাকে বাস্তবায়ন করার সবচেয়ে মুখ্যম জায়গা, সবচেয়ে সুবর্ণ সুযোগ মিজানের ওইখানে। যখন পাল্লা জমবে না, তো আপনি বলছেন সালতু তা, আমি চাইলে নাকি দিবেন? তো আমি চাইতে থাকবো, চাইতে থাকবো, চাইতে থাকবো, এই পর্যন্ত চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত চাল পাল্লার সামনে না ঝুঁকে। আপনি বলছেন সুপারিশ করলে কবুল করবেন, শাফি তুসাফা, আমি সুপারিশ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লার সামনে না ঝুঁকে যায়। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন, তো আমি ওইখানেই দাঁড়ায় বলবো আমি রাজি হব না, যতক্ষণ পাল্লার সামনে না ঝুঁকবে। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, লা ইউখজিকা ফি উম্মতি, তো আমি যখন পাল্লা চলবে না, আমি চিৎকার দিয়া বলবো এখনই তো ঘোষণা হবে, আমি লজ্জা রাখবো তো রাখবো কোথায়? আপনারা বলছেন লজ্জিত করবেন না, বলতে বলতে আমি পাল্লা চুকায় ছাড়বো, আমি মিজানের কাছে ছুটা যাব। শুধু ওইখানেই শেষ না, পুলসিরাতের কাছে তারপরে ছুটা যাব। যদি উম্মত পার হইতে না পারে, তাহলে জীবনে যদি একবারও আমার উপরে দুরূদ পড়া থাকে, ওই গাঠটি মাথায় দিয়া পার করায়। যে রাসূল চেয়ার পাইও বসবে, আমরা কতটুকু প্রস্তুতি নিতেছি? আশা তো রাখি। রাসূল তো জীবনভর চোখের পানি জড়াইতে চলে গেল। ১৬ লক্ষ নবী ওলামারা একমত হবে, সারা দুনিয়ার মানুষ তো মানুষ, ১৬ লক্ষ নবী ৩১২ জন রসুল পর্যন্ত চিৎকার দিবে নাফসি 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 নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। একমাত্র আমাদের নবীজি, যিনি কিয়ামতের মাঠের এই ৩ জায়গায় ছুটবেন আর চিৎকার দিবেন রব্বি উম্মতি 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 উম্মতি, আমার উম্মত বাঁচান, উম্মত বাঁচান। যেই কথা বলবেন হাসান বাঁচান, হোসাইন বাঁচান, আলী বাঁচান, ফাতেমা বাঁচান, আমার ফ্যামিলি বাঁচান, না উম্মত বাঁচান। অথচ হাসান হোসাইন কিরকম প্রিয় ছিল, একজনও নানা এখানে নাই। নানা আছে, এরকম নানা নাই। আল্লাহ রসুল গোরা হইতেন আর হাসান হোসেন পিঠে বসতেন, এদের ছোট বোন উম্মে কুলসুম ঘরের মধ্যে বসতেন। আল্লাহ রসুল গোরা হয়ে ঘরের ভিতরে চক্কর দিতেন আর জিজ্ঞাসা করতেন সওয়ারি কেমন? ৩ জনে বলতো বড় উত্তম। আল্লাহ রসুল নিচের থেকে বলতেন যারা সওয়ার হয়েছে আরো বড় উত্তম। এক নানাও তো এখানে নেই, নানা তো আছে কিন্তু এরকম নানা নেই যে নাতি ঘরে গোড়া হইয়া ঘরের ভিতরে চক্কর দেয়। কেমন ভালোবাসা! 2 ভাই আয়সা বলতেছে আপনি উত্তম না আমরা 2 জন উত্তম। আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে আমি উত্তম। 2 জনে হাইসা বলতেছে জবাব হয় নাই, মানি আমরা 2 জন উত্তম। কি কইরা? আমাদের আম্মা জানকে চিনেন? বলো। পরিচয় দিয়া বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমার আব্বা জানরে চিনেন? আমাদের আব্বা জানের বলছে বলো, পরিচয় দিয়া বলছে আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা জান কিছুই না। আমাকে নানা জানরে চিনেন?
আল্লাহ রসুল বলতেছে পরিচয় দাও, তো নানার পরিচয় দিয়ে বলতেছে জাদ্দুকা লাইসা বিশাই, আপনার নানা জানেন নামও মানুষ জানে না। আমাকে নানা জানতে ছিলেন, দুজন রে কোলে উঠায় চুমা দিয়া বলতেছে মাইনা নিলাম, তোমরাই উত্তম, এই দিক দিয়া তোমরাই উত্তম, এই দিক দিয়া তোমরাই উত্তম। ওই কলিজার টুকরা এদের খবর নিবেন না, নিবেন নারায়ণগঞ্জের মানুষ, বন্দরের মানুষ আমাদের জন্য চোখের পানি ঝরা। জান্নাত তো চাই, কতটুকু প্রস্তুত? কি রাজি প্রস্তুতি নিতে? ওয়াদা? কে কে ওয়াদা? পাক্কা? নামান 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 নামান, পাক্কা? পাক্কা যদি না হই, আমি তো দুঃখে বলি, ওয়াজের জন্য না, সব জায়গায় বলি, কারো হাত উঠানো পাই না যে এই বয়সে যতবার চুল কাটছি একবারও নবীর আদর্শ মতো চুল কাটিনি, একবারও সেলুনে বলি না আজকে আমার নবীর আদর্শ মতো আমাকে চুলটা কাটা দাও, একবার হইলেও আমাকে দাও কাইটা। কতবারই তো মেসেজ পাঠাইলাম, একবার হইলো লেখো আই ডট ডট ইউ, আই ডট ডট। কি বুড়ারা বুঝবেন না, যুবকরা বোঝা গেছে আসল যে শিরার ভিতরে আমি হাত দিয়া দিয়েছি, এরা বুঝা গেছে আমি কি বুঝাইতে চাইছি। একবার হইলো মেসেজ পাঠাও আই ডট ডট ইউ। একবারও তো চুল কাটলাম না। আজকের থেকে ওয়াদা করি, প্রস্তুতি নিব, আর জান্নাতের প্রস্তুতির জন্যই মুহাম্মাদুর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন শুধু প্রস্তুতির জন্য না, আল্লাহর রাসূল আসছেন সাথে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কেমন হবে যুবক? তোমাদের জান্ডা থাকবে হাসান হুসাইনের হাতে, মা বোনদের জান্ডা থাকবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে, আর বয়স্কদের জান্ডা থাকবে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, আর পুরা উম্মতের জান্ডা থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। সবার হাতে আল্লাহ আগে আল্লাহর রাসূল, আর আমরা পিছনে। হায় হায় হায়, কেমন হবে? কেমন হবে? ঠিক না? কালকেই বলতেছিলাম নারায়ণগঞ্জে শানে সাহাবার ভিতরে যে সাহাবাদেরকে সারা দুনিয়ায় কেন ছিটায় দিলেন। আমার মন বলে ওলামা একমত নাও হতে পারে, হয়তো একমত হবেন না আপনারা, কিন্তু আমার মন বলে বাংলাদেশে 2 সাহাবী কেন পাঠাইল, সারা দুনিয়ায় কেন ছিটায় দিলেন? আমি তো সারা দুনিয়া ঘুরা ঘুরা দেখছি সাহাবাদের কবর, হয়তো 2-1 হাজার বাদ আছে, বাকি তো সব আমার দেখা শেষ আলহামদুলিল্লাহ। আমার মন বলে কেন? কখনো ভিআইপি গাড়ি যখন যাইতে থাকে না, তো রাস্তা বিলকুল ফাঁকা থাকে, কিছু বুদ্ধিমান গাড়ির চালক আছে, এরাও এটার পিছনে লেগে যায়, আর পিছনে পিছনে ছুটতে থাকে, আগে যেই জায়গা দিয়ে যাইতে থাকে যারা পাহারায় থাকে ওরা ভাগতে থাকে, এই গাড়িও মনে হয় সামনের গাড়ির বহরে, সিগন্যালও দেয় না, আটকায়ও না, ঠিক না? সাহাবারা যখন আমাদের দেশ থেকে উঠে যাইতে থাকবে আর আমরা পিছে পিছে যাইতে থাকবো, সাহাবাদেরকে দেখা সামনেওয়ালারা বলবে এরাও এদের বহরে, আমাদের এই জন্য সাহাবাদেরকে মনে হয় বুঝাইতে পারি নাই, মনে হয় বুঝাইতে পারি না, এই জন্য সাহাবাদের কবর ছিটায় দিচ্ছেন। ওরা যখন কিয়ামতের মাঠের দিকে ছুটতে থাকবে, জান্নাতের দিকে ছুটতে থাকবে, আমরাও পিছে পিছে ছুটতে থাকবো, ফেরেশতারা ভাববে এরাও এই বহরেরই লোক, থামানো যাবে না, যাইতে দে। এই জন্য আল্লাহ সাহাবাদেরকে ছড়ায় দিচ্ছে। আমার মন বলে কিতাবে পাই নাই,
যুক্তি বলে প্রস্তুতি নিয়ে যেতে হবে। আল্লাহ রসুল আসছেন সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। প্রস্তুতি নিব তো? প্রস্তুতির জন্য কি? মুহাম্মাদুর আল্লাহর রসুলের আদর্শ, আল্লাহর রসুলের আদর্শ। ওলামা একমত হবে না আমার সাথে, না জানি আঙ্গুলি উঠায় দেয় কে কি লেখা শুরু করে। আমি তো বলি আল্লাহ আমাদেরকে এতটুক ভালোবাসেন, আল্লাহ নিজেরটা ছেড়েই দিছেন, নিজেরটা ছেড়েই দিছেন, নিজেরটা ছেড়েই দিছেন। যদি না ছাড়তেন তাহলে কেন বলতেন আমারটা বাদ, আমার বন্ধুর হইলেই হবে, আমি হেদায়েতের মালা পরায় দিব। তুমি আমার বন্ধুর হইলেই হবে, আমারটা লাগবে না। তুমি আমার বন্ধুর হইলেই হবে, আমি হেদায়েতের মালা পরায় দিব। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে মানলে আমার মানা হয়ে যাবে, আমারটা বাদ। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন তো সহজ করে দিয়েছেন। শিখবো তো আল্লাহর রসুলের আদর্শ শিখব। যুবক শিখো, জান্নাত বড় সহজ, কঠিন না। এক সুন্নতের বিনিময়ে জান্নাত দিয়া দিবে। যদি না দিতেন, ঈমান থাকার পরে এক সুন্নতের বিনিময়ে জান্নাত দিয়া। হায় হায়, যদি না দিতেন তো আল্লাহ রসুল কেন বলতেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। আমার এক সুন্নতকে ধরে যে জ্বলতে জ্বলতে কবরে চলে আসবে ঈমানের সাথে। ফিতনার জামানায়, আমরা এখন ফিতনার জামানায় আছি, 100 শহীদের মালা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। এক সুন্নতে এক শহীদ হইলেই যথেষ্ট। আসি আল্লাহর রসুলের আদর্শ শিখি। শিখবো তো? ওয়াদা? কে কে শিখবে দেখি? আল্লাহ কবুল করুক। নামাজ সবচেয়ে বড় আদর্শ। এই এলাকাবাসী আর কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য এতটুকুই আজকে যথেষ্ট হবে। যদি এই পুরা মজমা আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ, যেটা উনি দুনিয়ায় পা রাখতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, আল্লাহর রসুলকে চাদরে রাখতে দেরি, সেজদায় যেতে দেরি করেন নাই। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তো চিৎকার দিতে দিতে যাইতেছিলেন আসসালা আসসালা, নামাজ 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 নামাজ। আইসো সেজদা দিয়া বলতেছেন নামাজ, যাওয়ার সময় বলতেছেন নামাজ। আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ। এই জন্যই তো বলছে লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লা। নামাজ যার জীবনে নাই, সে যেন আমার কাছে কিছু দাবি না করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি যেটা নিয়ে আসছি আমার কাছে যেন কিচ্ছু দাবি না করে, যার জীবনে নামাজ নাই। সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। করবো না ছাড়বো? ওয়াদা? আজকের থেকে কোনো অবস্থায় ছাড়বো না। কি যুবকরা কি বলে? পাক্কা? নামাও তাহলে দেখি, খবর নিব আমি কতটুকু পাক্কা। তুমি যদি পাক্কা হও তাহলে আল্লাহ পাক্কা। কসম খোদার, মৃত্যুর আগে জান্নাতের চাবি তোমাকে দিয়া তারপরে উঠাবে। জান্নাতের চাবি 100% মিলবে। জান্নাতের চাবি 5 ওয়াক্ত নামাজ। আর একটা কথা বলবো, মনীষীরা লেখছেন, শেখ সাদি রহমতুল্লাহ আলাই, কুওয়াতে নেকি নাদারি বদমাখন। নেক যদি নাও করতে পারি, কিছু জিনিস এমন আছে যেটা করব না, যেটা আমার নবীর আদর্শের বাহিরে, আমার নবীর আদর্শের বাহিরে, আমার নবীর আদর্শের ভিতরে নাই। এমন কিছু জিনিস আমাদের সমাজে আছে, এগুলা কখনো করব না। আমি আঙ্গুল দিয়ে দেখাইতেছি, 1টা 2টা দেখাই। 14 তারিখও কিন্তু এটার ভিতরে একটা। তো
তুমি এক না করতে পারো, কিন্তু এটা করো না। কারণ কি জানো? এই দেশটার সাথে আল্লাহর বিরাট বড় একটা ভালোবাসা আছে। বিশ্বাস হয় না? হ্যাঁ, দেখাবো চোখ দিয়া। হ্যাঁ, 2020 সারা দুনিয়া বলছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না। ডাইনালারা বলছে, বামালারা বলছে, আমাদের দেশের মানুষ বলছে, দূর দূরান্তের থেকে বলছে, কিন্তু 2020 করুণায় আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে। আমাদের দেশের মতো এত সুন্দরভাবে দাফন কাফন দুনিয়ার কোন দেশে সম্পূর্ণ হয় নাই, কোনো বিপর্যয় ঘটে নাই। ভালোবাসার বিকাশ। 7.8 ভূমিকম্প আমাদের দেশেও আসছিল। আজকে তো তুর্কিতেও আসছে, মৌতের মিছিল কিন্তু 20,000 পর্যন্ত পৌঁছে গেছে। আরো কত দূর যায় জানি না। আমাদের দেশেও আসছিল 31st নাইটের পরের দিন, 5-6 বছর আগে, 2013-তে হবে বা 14-তে হবে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। বোঝা গেল আল্লাহর ভালোবাসা আছে এই দেশের সাথে। বুলবুল আসছে 10 নম্বর মহাবিপদ সংকেত নিয়ে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। এই জমিনে শতবার ভূমিকম্প আসছে, আজ পর্যন্ত একটা টিনের ঘরও হেলে নেই। বোঝা গেল এই দেশের সাথে আল্লাহর ভালোবাসা আছে। এরকম কোন গুনাহ না হোক, আল্লাহ নারাজ না হোক, যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি, নবীর আদর্শ মানতে না পারো, নবীর আদর্শের বাহিরে এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায়। আর বিপর্যয় চলে আসে তখন কোথাও কিন্তু শুধু একজন বিপর্যয়ের শিকার হবে না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিপর্যয়ের শিকার হবে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, 31st নাইট একটা ছিল, এটাও আল্লাহর নবীর আদর্শে। এর আগেও পাক্কা টানা 1 মাস আমরা ফুটবলের ভিতরে ডুবা ছিলাম, ঠিক না? প্রতি বছর এমন কিছু আসতে থাকে, নতুন নতুন নাম দিয়া, হয় আমার নবীর আদর্শের ভিতরে নাই। যে নবী তোমার আমার জন্য চোখের পানি এখনো শুকায় নাই, কিয়ামতের মাঠেও শুকাবে না, চিৎকার দিতেছেন, যার শাফাত ছাড়া পার হওয়া যাবে না। কোরআন আমাকে বলে, যুবক, আল্লাহর রসুলের পক্ষে যে যাবে না, আল্লাহ তার পক্ষে কখনো হবে না। কোরআন বলে, কোরআন। এই জন্য 14 তারিখ আসতেছে, কিন্তু আজকে 10 তারিখ চলে গেল, কালকে 11, পরের দিন 12, পরের দিন 14, রবিবারে 12, সোমবারে 13, মঙ্গলবারে 14। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আল্লাহকে নারাজ করে। আমাদের দেশে স্লোগান চলতে শুরু হয়ে গেছে। আজকে 3 দিন পর্যন্ত খবরে দেখতেছি বাংলাদেশে নাকি 9 নম্বর ভূমিকম্প আসবে। আল্লাহকে নারাজ করো না। আল্লাহ যদি নারাজ না হয় না, 9 নম্বর কেন, 10 নম্বর আসলো কি হবে? বাংলার সীমানার সাথে বাড়ি খাবে আর ডাইনে বামে চলে যাবে, ঠিক না? হ্যাঁ, কি কও? হ্যাঁ, বলার যত গতিতে বেল করে ব্যাট যদি লাগানো যায়, এটা অত গতিতেই যায় ছক্কার চৌকা, ঠিক না? আমার বিশ্বাস, আমরা যদি আল্লাহকে খুশি করতে পারি, নারাজ না করি, 9 নম্বর কেন, 10 নম্বর আসলো আমাদের পরিধির সাথে বাড়ি খাবে, ডাইনে বামে চলে যাবে, শুধু পেপারে লেখা উঠবে 10 নম্বর আসছে, কোনো বিপর্যয় হয় নাই। যখন 7.8 বিপর্যয় হয় নাই, তো 9 নম্বরও বিপর্যয় হবে না ইনশাআল্লাহ, যদি আল্লাহকে নারাজ না করলাম। করব ওয়াদা পাক্কা?
যুবকরা বলো, বুড়ারা না, আপনারা তো মেসেজ টেসেজ পাঠাইবেন না, কামাকা আপনারা কেন হাত উঠাইছেন? আপনাও কি অভ্যাস টভ্যাস আছে নাকি? যুবকরা আমরা আল্লাহকে নারাজ করব না, সত্য তো? হ্যাঁ, পাক্কা? তাইলে দোয়া করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।